নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো পালং শাকের কচুরি এবং সোয়া গ্রানিউলস উইথ কাবলি ছোলা। কাবলি ছোলা বানানোর জন্য লাগছে কাবলি ছোলা, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচোনো, সোয়া গ্রানিউলস, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আদা রসুন বাটা। মশলাতে লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চানা মশলা, হিং, কসুরি মেথি, মাখন, তিল, নুন এবং চিনি। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দেব এবং জলটাকে ফুটতে দেবো। এরপর এতে আলু এবং কাবলি ছোলা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। অন্যদিকে সয়া গ্রানুয়েলসে সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব। কাবলি ছোলা এবং আলু খুব ভালোভাবে আমরা সেদ্ধ করে নিচ্ছি। ছোলা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এরপর গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এতে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে এলে এবার এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা এবং রসুনের পেস্ট দেওয়ার পর এতে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ, রসুন এবং আদার কাঁচা গন্ধ চলে যায়। এরপর এতে টমেটো দেব এবং সামান্য নুন দিয়ে আমরা টমেটো এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং এবং চানা মশলা দিয়ে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে পেঁয়াজ ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার এতে নুন দিয়ে দেব এবং নুনের সঙ্গেও মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা এতে সয়া গ্রানিউলস দিয়ে ভালোভাবে পেঁয়াজ, টমেটো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সয়া গ্রানিউলস কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে এরপর এতে আলু এবং কাবলি ছোলা দিয়ে দেবো। আলু এবং কাবলি ছোলা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এতে জল দিয়ে ফুটতে দেবো। ভালোভাবে ঝোল ফুটে এলে এতে কসুরি মেথি এবং বাকি চানা মশলাটাও দিয়ে দেব।
ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে এবার এতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এতে মাখন এবং ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঝোল কমে এলে এবং আলু এবং ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আমরা ধনেপাতা দিয়ে কাবলি ছোলাটা নামিয়ে নেব। আমাদের সোয়া গ্রানিউলস উইথ কাবলি ছোলা রেডি হয়ে গেছে। এবার আমরা পালং শাকের কচুরি বানাবো। এর জন্য লাগবে ময়দা, কাঁচা লঙ্কা, আদা, হিং, নুন, চিনি, পালং শাক এবং তেল। প্রথমে মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, পালং শাক বেটে নিচ্ছি। তারপর এতে হিং, নুন এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পালং শাকের ওই মিশ্রণ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখার পর ময়দার ডোটাকে আমরা 2 ঘন্টা রেস্টিং টাইম দিয়ে রেখে দেবো। এরপর আমরা ওই ডো থেকে লেচি করে নিয়েছি। তারপর লুচির মতন আমরা বেলে নিচ্ছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে রিফাইন অয়েল দিয়ে তেলকে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর ধীরে ধীরে আমরা পালং শাকের কচুরি দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে মুচমুচে করে আমরা কচুরিগুলো ভেজে নিচ্ছি। একইভাবে সমস্ত কচুরিগুলো আমরা ভেজে নেব। কচুরি ভাজা হয়ে গেলে আমরা কাবলি ছোলার সঙ্গে গরম গরম কচুরি পরিবেশন করে দেব। আপনাদের যদি এই দুটো রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।